আই হ্যাভ এ প্ল্যান চাকসু ইলেকশন ব্যান। ঠিক আছে, ওনার প্ল্যানটা ছিল হচ্ছে চাকসু ইলেকশনটাকে ব্যান করা। জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। আমরা আশা করব বাংলাদেশের আমরা যারা তরুণরা আছি, আমরা গত 3 মেয়াদে ভোট দিতে পারি না, সারা দেশের সকল তরুণরা, বিশেষ করে সকল নাগরিকরা তারা মুখিয়ে আছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য। কিন্তু আমরা খুবই কনসার্ন প্রকাশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে। আমরা আশা করেছিলাম যে চাকসু নির্বাচন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটা 20শে জানুয়ারি অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি তারেক রহমান যিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তো আমাদের কাছে মনে হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান চাকসু ইলেকশন হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান চাকসু ইলেকশন ব্যান। ঠিক আছে, ওনার প্ল্যানটা ছিল হচ্ছে চাকসু ইলেকশনটাকে ব্যান করা। কারণ আমরা দেখতে পেয়েছি ছাত্রদল এই চাকসু নির্বাচনটাকে স্থগিত করার জন্য নির্বাচন কমিশনের সামনে তারা দাঁড়িয়ে মত তৈরি করেছিল। বিএনপিপন্থী যারা আইনজীবী আছে তারা কোর্টে গিয়ে রিট করেছে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তারা প্রেশার ক্রিয়েট করে এই নির্বাচনটাকে বন্ধ করেছে। তো এই নির্বাচন বন্ধ করার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে ক্যাম্পাসগুলোতে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এই ধরনের গণতান্ত্রিক যাত্রায় যারা বাধা তৈরি করবে আমরা তাদের কোনোভাবে ছাড় দিব না, সে যেই হোক, সে যতই ক্ষমতাবান হোক। আমরা অনুরোধ করব এই নির্বাচনের আগেই চাকসু নির্বাচনটা যেন সংগঠিত হয়। শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকারের পথে কেউ যেন অন্তরায় না হয়। একই সাথে আমরা আজকে দেখতে পেয়েছি তারেক রহমানের যে জনসভা সিলেটের মধ্যে, সেখানে চাকসুর যিনি ভিসি তিনি ওইখানে মঞ্চে জায়গা না পেয়ে তিনি বাইরে দাঁড়িয়েছিলেন। তো এটা তো পুরো জাতির জন্য লজ্জা। আমরা তো এটা ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে যারা ভিসিরা ছিল, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা ছিল, এই শিক্ষকরাই তারা কি করতো, বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিসে তারা দাঁড়িয়ে থাকতো। রাজনৈতিক দলের আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাকসুদ কামাল এবং আখতারুজ্জামানদের, তারা আওয়ামী লীগের পার্টি অফিসে তারা দাঁড়িয়ে থাকতো, তারা নেতার পিছনে প্রোটোকল দিত। শিক্ষকের যে মহান পেশা সেটাকে তারা জলাঞ্জলি দিয়েছিল। তো আমরা এই ধরনের আর কোনো মাকসুদ কামাল দেখতে চাই না, আমরা এই ধরনের আর কোনো আখতারুজ্জামান দেখতে চাই না। এবং এটা পুরো জাতির জন্য লজ্জা। একজন শিক্ষক যখন এরকম পলিটিশিয়ানকে তারা প্রোটোকল দেয় এবং মঞ্চে জায়গা না পেয়ে তারা নিচে দাঁড়ায় থাকে, এটা পুরো জাতির জন্য একটা লজ্জা। আমরা এই ধরনের শিক্ষক দেখতে চাই না। এর মাধ্যমে দলদাস তৈরি হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এখন যে একটা গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে, সে অগ্রযাত্রাগুলো বাধাগ্রস্ত হয় এবং শিক্ষার্থীরা আস্তে আস্তে জুলুমের শিকার হয়। তা আমরা এই জুলুমের শিকার হতে দিব না। কেউ যদি আপনারা এই ধরনের প্রোটোকলের রাজনীতি করতে চান, তাহলে আপনি আপনার ভিসি থাকার দরকার নেই, আপনি ওই দলের গিয়ে আপনার ওই দলের একটা পোস্ট নেন। কিন্তু এইভাবে হচ্ছে কাউকে প্রোটোকল দেওয়া এবং এভাবে হচ্ছে পুরো শিক্ষার্থীদেরকে এবং পুরো শিক্ষক সমাজকে অপমানিত করার অধিকার আপনার নাই। তা আমরা আশা করব এই ধরনের যারা কাজগুলো করছেন, এটা আপনারা নিজেদের ক্ষতি করছেন, পুরো জাতির ক্ষতি করছেন এবং শিক্ষক সমাজেরকে আপনারা লজ্জিত করছেন। তো আমরা আশা করব এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবে।